ছোট বোন বড় বোনকে বাড়ির স্থলপদ্ম উপহার দিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এই বয়মের যে ধানটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা বিশেষত্ব আছে এই ধানের। ধানের বয়স ১৫ বছরের উপরে হবে। এটা আমার বড় বোন তার বড় জায়ের কাছ থেকে নিয়েছিল মাথার সাদা চুল তোলার জন্য। দুলাভাইয়ের মাথায় তখন একটু সাদা চুল হচ্ছিল। আপু ওটা নিয়ে রেখেছিল ধানগুলো। তো ধান তো আর সব শেষ হবে না, অনেকগুলো ধান দিয়েছে। তো এই ধানগুলো আপু রোদে শুকিয়ে রাখতো। এখনো আছে, অদ্যাবধি এই ধানগুলো আছে। তো কিছুদিন আগে এই নেটটা আপু পাঠিয়ে দিয়েছিল কোনো কিছু শুকানোর জন্য। তো আমার ভাগ্নি বাড়িতে এসে এই নেটের মধ্যে এই ধানগুলো আবার শুকাচ্ছে। নেটে শুকানো খুবই সহজ। এখানে শুধু ধান না, ধানটা তো আমরা একটু নিরাপদ জায়গায় রাখছি যাতে অল্প একটু এই ধানগুলো পাখি খেয়ে না ফেলে যেন। এখানে শুধু ধান না, অনেক কিছুই এখানে শুকানো যায়। নিশ্চিন্তে রাখা যায়। তো আমরা শুকাতে দিয়েছি ভাগ্নেসহ। আর আমার বোনের হাতে ইনফেকশন হয়েছিল অ্যালোভেরা দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি, ঘরোয়া ট্রিটমেন্ট। আর এখানে যেটা মানি প্ল্যান্ট দেখানো হচ্ছে এটা ১৯৮৯ সালের দিকে আ রংপুরের রানা নার্সারি থেকে আমরা এটা নিয়ে আসি। তখন থেকে এখন পর্যন্ত আমাদের বাড়িতে আছে। আর নিম গাছের ডাল একদম আস্ত একটা ডাল এনে ঘরের ভিতরে বালতিতে পানি দিয়ে আমরা রেখেছি। এই নিম গাছের বহু উপকারিতা আছে। একটি উপকারিতা আমি বলি, ৮০-র দশকের ঘটনা। ওই সময় গ্রামে যেটা ছিল যে গায়ের অনেক চুলকানি দেখা যেত। বিশেষ করে গরিব মানুষ যারা ছিল সাবান ব্যবহার করতে পারত না, গায়ে খোসপাঁচড়া চুলকানি থাকতো। তো এই নিম পাতা তারা বয়েল করে গোসল করত ঠান্ডা পানির সাথে মিক্সড করে। আমি ওইদিন এই ক্যাপটা তৈরি করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটু ডিজাইন করিয়ে নেব। তো আমার ছোট বোন এখানে পুঁথি দিয়ে ডিজাইন করছে। খুব সুন্দর এই ক্যাপটা। এটা অনেকটা এটা তুর্কি স্টাইলের। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও। আমরা সবসময় অবশ্য এই কাজের মধ্যে ইনভলভ থাকি। কাজ করতে ভালো লাগে। আপনারাও কাজ করুন, নিজেকেও ভালো রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।